এই শীতের সময় বারবিকিউ পার্টি মানে আনন্দ আয়োজন। সবগুলো মশলা দিয়ে মেরিনেট করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অফ দ্য ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমে চলে আসলাম মুদি দোকানে এসে আমরা মশলা, মুরগি যাবতীয় সবকিছু কিনে নিলাম। যেহেতু আমাদের কয়লা নাই, যার কারণে আমরা কাঠ দিয়ে কয়লা বানিয়ে নিলাম। কয়লা বানানোর পাশাপাশি আমরা মুরগিগুলা কেটে পিস করে নিলাম। পিস করার পরে আমরা এগুলা সবগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এগুলো আমরা ছুরি দিয়ে সবগুলা মাংস কেটে ফেললাম, যাতে মশলা সুন্দরভাবে ঠিকঠাক করে ঢোকে। সবগুলো মাংস কাটার পরে আমরা এখন মেরিনেট করার পালা। তো আমরা আগে সবগুলো মশলা একসাথে একটা বোলের মধ্যে আমরা রেডি করব। সবগুলো মশলা দিয়ে মাখার পর আমরা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো মশলার সাথে মিক্স করে নিলাম। আমাদের মেরিনেট করা ডান। তো এখন আমরা ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 hour later. 1 ঘন্টা পরে আমরা ফ্রিজ থেকে বের করে নিলাম। মেরিনেট করার পাশাপাশি আমরা আমাদের কয়লার আগুন তৈরি করে ফেললাম। তারপরে আমরা সবগুলো মাংস সিকের মধ্যে এক এক করে ঢুকানো শুরু করলাম। একটি সিক আমাদের পুরানো শেষ হওয়ার পরে আমরা এগুলা আগুনে দিয়ে দিলাম। তারপরে আমরা দ্বিতীয় সিকটিও পুরানো শুরু করে দিলাম। এগুলো আমরা দেওয়ার পরে দোনোটা আমাদের আগুনে দেওয়া হয়ে গেল। একটু পর পরে আমরা লেবু, মশলা সবকিছু ভালোভাবে দিই, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর বারবিকিউ হওয়ার পাশাপাশি বড় ভাই ছোট ভাই মিলে একটা ডান্স দিয়ে দিল। ফাইনালি আমাদের বারবিকিউ হয়ে গেল। এখন আমরা এগুলা সিক থেকে বের করে নিলাম। আপনারা ভিডিওতে যা দেখতেছেন তার থেকে আমাদের বারবিকিউটা অনেকটাই ভালো হয়েছে। আরেকজন সালাডটাও কেটে নিল। সবকিছু শেষে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। তারপরে রাকিব সবকিছু ভাগ করে দিচ্ছে। তারপরে সবাই এদিক ওইদিক না তাকিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। খাওয়া দাওয়া শেষের দিকে, খাওয়া দাওয়ার পরে ডেজা বানা হয়েছে। তো সবাই মিলে আমরা ডেজাও খেয়ে নিলাম। এরপর দেখেছি ঠান্ডাও আনলো, তো আমরা সবাই মিলে ঠান্ডাও খেয়ে নিলাম। তো আজকে ব্লগটি গাইছে এই পর্যন্ত। তো আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।